রেলে যাত্রার দ্বিতীয় দিনে স্বস্তিতেই বাড়ি ফিরছে মানুষ। সকালে কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের তেমন চাপ দেখা যায়নি, তবে আগামীকাল থেকে চাপ বাড়বে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা। প্রথম দিন ট্রেনের সময়সূচির বিপর্যয় থাকলেও আজ সময় মতো স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে। যারা ৩রা জুন অনলাইনে আগাম টিকিট কিনেছেন তারাই আজ ট্রেনে চড়ে বাড়ি ফিরছেন। এদিকে যাত্রীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। প্রতিটি স্টেশনেই র্যাবের নজরদারির আওতায় আছে বলেও জানান তিনি। সকালে কমলাপুরে ঈদ যাত্রা নিরাপত্তা ব্যবস্থা দেখতে গিয়ে এসব কথা বলেন র্যাব প্রধান। যাত্রাপথে সকল সদস্যদের হয়রানি যাতে না হয়, বিশেষ করে নারী যে যাত্রী সকল আছেন তাদের হয়রানি, যে কোনো ধরনের অভিযোগ আমাদের র্যাবের কাছে পৌঁছে দিতে হবে এবং আমরা ইনশাআল্লাহ আপনাদের সেবায় আমাদের লোকজন কাজ করে যাবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রেলে ঈদ যাত্রার আরও খবর জানবো আমরা। আমাদের সাথে এখনো কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনির মিল্লাত। মনির, আমরা যেমনটা জেনেছি যে এই যাত্রার প্রথম দিনে ট্রেনের যে শিডিউল বিপর্যয় ছিল, আজ তা অনেকটাই কেটে গেছে। আজকের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানতে চাই, এবং জানতে চাই কয়টি ট্রেন আজ ছেড়েছে এখন পর্যন্ত, কি বলছেন যাত্রীরা? দেখুন, আগাম টিকিটের ঈদ যাত্রার আজকে দ্বিতীয় দিন চলছে। গতকাল প্রথম দিনে আমরা দেখছিলাম যে সময়সূচি বিপর্যয় এবং শিডিউল এলোমেলো হওয়ার ঘটনা কিন্তু ছিল, কিন্তু আজকে সকাল থেকে যে ট্রেনগুলো এখন পর্যন্ত কমলাপুর ছেড়েছে সবগুলো ট্রেন একেবারে নির্ধারিত সময়ে স্টেশন ছেড়ে গেছে। যাত্রীদের ভিড় সেটি এখন পর্যন্ত আসলে ঈদের সময়টাতে যে ভিড় থাকে, একেবারে উপচে পড়া ভিড়, ট্রেনের ছাদে করে বিভিন্নভাবে একেবারে মরিয়া যাত্রা, সেটি কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি। যে কারণে আজকে সকালের দিকে যে সমস্ত যাত্রীরা ট্রেনে করে বাড়ির পথে রওনা করেছেন, বেশ স্বাচ্ছন্দ্য নিয়েই কিন্তু আসলে তারা যেতে পারছেন। একেবারে সিট নিয়ে, তাদের নির্ধারিত যে আসন রয়েছে সেটি নিয়ে তারা গন্তব্যের উদ্দেশ্যে যেতে পারছেন। আর যেহেতু ভিড় কম, যে কারণে ট্রেনের সময়সূচি এখন পর্যন্ত আসলে ঠিক রাখা গেছে। একেবারে ভোর থেকে শুরু করে এখন পর্যন্ত, এবং সবশেষ আপনি ছবিতে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন আপনার জামালপুর এক্সপ্রেস, সবগুলো ট্রেন একেবারে নির্ধারিত সময় ছেড়ে গেছে। এবং এমনও ঘটনা হয়েছে আজকের দিনে আমরা দেখেছি যে আপনার অনেকগুলো ট্রেন নির্ধারিত সময় ছেড়ে যাবার কারণে অনেক যাত্রী তারা কিন্তু ট্রেন মিস করেছেন। কারণ অনেকের মধ্যে এক ধরনের ধারণা যে ঈদের সময় ট্রেনগুলো ঠিক সময় ছাড়ে না, যে কারণে তাদের মধ্যে এক ধরনের আলসেমি ছিল, যে কারণে শেষ পর্যন্ত অনেক যাত্রীকে আমরা দেখেছি যে আজকের দিনে তারা ট্রেন কিন্তু মিস করেছেন। নিয়মিত ট্রেনের পাশাপাশি আজকের দিনে ঈদ স্পেশাল যে ট্রেন, সেই ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে এবং একেবারে নির্ধারিত সময়ে যাচ্ছে। পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল কোনো রুটেই আসলে এখন পর্যন্ত সময়সূচি এলোমেলো হবার কোনো ধরনের ঘটনা ঘটেনি। এখন দেখবার বিষয় যে আজকে যেহেতু ঈদের আগে শেষ কর্মদিবস, যেটি ধারণা করা হচ্ছে যে দুপুরের পর থেকে যাত্রী চাপ অনেক বেশি বাড়বে। আমরা গত রোজার ঈদেও দেখেছি যে শেষ কর্মদিবসের দুপুরের পর থেকে, বিশেষ করে বিকেলের দিকে যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছিল সেই সমস্ত ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, যে কারণে যে সুশৃঙ্খল ব্যবস্থাপনা আপনার শুরুর দিকটা থাকে সেটি কিন্তু আসলে শেষের দিকে ভেঙে পড়ে। এখন দেখার বিষয় যে আজকে দুপুরের পর থেকে বিকেলের দিকে যে ট্রেনগুলো যাবে সেগুলো আসলে কতটা সময়সূচি মেনে যেতে পারে সেটি একবার দেখার বিষয়। তবে স্টেশন কর্তৃপক্ষ পরিষ্কার করে বলছে যে তাদের তরফ থেকে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে, যাত্রী চাপ বাড়লেও সেটি আসলে মোকাবেলা করবার মতো সক্ষমতা তাদের আছে। আপনি রয়েছেন সেখানে মনির, আরও তথ্য নিশ্চয়ের মধ্যেই সংগ্রহ করে আবার আমাদের সংবাদ সংযোগে যুক্ত হয়ে আরও তথ্য জানাবেন।